শত কোটি টাকা লুটের অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের উপর। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, মোয়াজ্জেম হোসেন তার দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে তদবির ও টেন্ডার সংক্রান্ত নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদ গড়ে তুলেছেন, যার পরিমাণ শত কোটি টাকারও বেশি। গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আরও তদন্ত ও প্রমাণ যাচাই করার স্বার্থে তার বিদেশে যাতায়াতের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সাময়িকভাবে অকার্যকর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এখন এই খবর সামনে আসার পর তো আসিফ মাহমুদকে নিয়ে আরেক দফা আলোচনা শুরু হয় নেট দুনিয়ায়। এমনিতেই একদল তো পদত্যাগের জন্য জোরালো দাবি জানাচ্ছে, তার উপর আবার যদি এমন খবর সামনে আসে তাহলে তো বিপদ হবে। বাট এখানে একটা ফ্যাক্ট আছে, এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু বর্তমান না। তাকে প্রায় মাসখানেক আগে পিএস এর দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। 2 অক্টোবর পিএস হিসেবে নিয়োগ পাবার পর তার বিরুদ্ধে মন্ত্রণালয় থেকে বেশ কিছু অভিযোগ আসে এবং মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হওয়ার পর তাকে এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। যদিও নেট দুনিয়ায় এখন অনেকে এটাও বলছে, আসিফ মাহমুদকেও একটু খতিয়ে দেখা উচিত।